সকালে ঘুম থেকে ওঠার পরই একটা কথা মাথায় আসে, কি রান্না করব কি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজ নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আমি প্রথমেই কিছু ডাটা তুলে নিলাম, আর ডাটাটা হচ্ছে একদম সারবিহীন। ডাটাটা খেতেও ভালো লাগবে, বাড়িতে করা। তো আমি প্রথমে ডাটাগুলো নিয়ে নিলাম, নেওয়ার পর কেটে কুটে পরিষ্কার করে নিলাম। আর অন্যদিকে আমি কিছু মাছ বসিয়ে দিলাম, মাছ ভাজি করে ডাটা রান্না করব। তো মাছ ভাজা হয়ে গেল, তারপর রান্না করে বসিয়ে দিলাম বাগার মশলাটা। তো এবার মশলাটা কষিয়ে নিব। তো আমি এদিকে মশলাটা কষিয়ে নিলাম, আর অন্যদিকে ডাটাটা ধুয়ে নিয়েছিলাম। তো এবার মশলা কষানোর পর ডাটাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। সংসারে বাচ্চাদের নিয়ে গুছিয়ে কাজ করতে পারি না, একদিকে একটু কাজ করে আসলে অন্যদিকে দেখি সব এলোমেলো। আসলে আমি বয়স দিব, তো আমার ছেলে পাশে আসে, এই মানে একে এক সময় একে একটা যন্ত্রণা, কি বলবো। অনেকেই বলে একটা ছোটো থাকতে একটা বাচ্চা নিলে সেলসেলাইয়ে বড় হয়ে যাইবে। আসলে কি তাই? সেলসেলাইয়ে বড় করতে যে মার কি কষ্ট একমাত্র আমি জানি, কারণ আমার সাথে যা হইতেছে একমাত্র আল্লাহ জানে। তো এই গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেল। তো এবার আমি একটা তরকারি রান্না করব। আর এদিকে যেহেতু বৃষ্টি কয়েকদিন ধরে হচ্ছে, তাই টিপ টিপ বৃষ্টিতেই আমি চলে গেলাম বাহিরে কিছু পুঁই শাক আনতে। তো এদিকে দেখেন পুঁই শাকটা এমন এক জায়গায় হয়েছে আমার ঘর থেকে বাইরে হওয়ার পরেই। তো পাতাগুলো অনেক সুন্দর ছিল, অনেক তরতাজা। তাই আমি এগুলো নিয়ে আসলাম। আবার ছোটো বাচ্চারা ছিঁড়ে ফেলবে পাতাটা। আর অন্য পাশেও আরও অনেক পুঁই শাক হয়েছিল, তো আমি এগুলো নিয়ে আসলাম। আর এগুলো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেজন্য। তো এনে আমি এগুলা বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। অন্য পাশে আমি পুঁই শাকটা বাগার দিয়ে দিলাম। আর এখানে আমি অনেকগুলো চিংড়ি ব্যবহার করেছি, ছোটো চিংড়িও ছিল। তো আমি পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করি, সেজন্য আমি পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি এখানে পুঁই শাকটা ভালো করে কষিয়ে নেব, কারণ আমার বাচ্চারাও এগুলো পছন্দ করে, মাশাল্লাহ। ও আমার বড় মেয়েটা। তো এখানে আমি অনেকক্ষণ ধরে পুঁই শাকটা অল্প আগুন দিয়ে রান্না করে নিব। তো আমি এখানে বসিয়ে দিলাম পুঁই শাক। পুঁই শাক কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। অনেকে আছে পুঁই শাক দিয়ে ডাল রান্না করে, অনেকে শুধু পুঁই শাক ভাজি করে, অনেকে চিংড়ি দিয়ে খায়, অনেকে মাছ দিয়ে খায়। তো আমি আসলে পুঁই শাকটা বেশিরভাগই রান্না করি চিংড়ি দিয়ে, আর অনেক সময় ডাল দিয়েও রান্না করি, খেতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে, কীভাবে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর আমি এই যে পুঁই শাকটা হয়ে আসছিলো, তো আমি আসলে জাল দিই না, কমই দিই সব তরকারিতেই, কারণ যেহেতু বাচ্চারা খাবে। অন্যদিকে আমার পুঁই শাক রান্না শেষ। আর দেখেন আমি রান্না করে নিয়েছি পুঁই শাকটা। আর সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।